যখন আমরা আমাদের শিশুকে অতিরিক্ত পরিমাণে কারেক্ট করতে যাই, যেমন ঠিক করে বসো, এটা করবে না, ওটা ধরবে না, এত জোরে দৌড়াবে না, ওখান থেকে লাফ দেবে না, এভাবে পানি খেতে হয় না, সারাক্ষণ ফোন দেখবে না, ভালো করে কথা বলো, এরকম বিভিন্ন ধরনের যখন সারাক্ষণ তাকে আমি কারেক্ট করতে থাকি, তখন তাদের ভিতরে এরকম একটা ফিলিংস হয় যে আমি ভালো না, আমি কিছু করতে পারি না। এর ফলে তারা টেন্ট্রাম শো করে, জিনিসপত্র ছুঁড়ে মারে, অতিরিক্ত পরিমাণে জেদ প্রদর্শন করে। সুতরাং আপনার শিশুর কিছু আচরণ আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর কিছু আচরণ আপনাকে কারেক্ট করতে হবে। সব আচরণ সবসময় আপনি কারেক্ট করতে পারবেন না বা করতে যাবেন না, কারণ একটা শিশু, আমার শিশু পুরোপুরি 100% আমি যেভাবে চাই সেভাবে চলবে, এই ধারণা করাটা একদমই ভুল। কারণ হি ইজ ইন্ডিভিজুয়াল, সে অন্য একটা সত্তা, তার নিজস্ব একটা রুচি আছে, অভিরুচি আছে, পছন্দ আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। আমি আমার পছন্দ অপছন্দ, আমার ভালো লাগা, আমার যত ধরনের রুচি অভিরুচি সব যদি তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা খুবই ভুল হবে এবং পরবর্তী লাইফে তার জন্য এটা একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে তার লাইফের মধ্যে। সুতরাং তাকে সারাক্ষণ আমি আমার মতো করে চলতে হবে, এভাবে আমরা করতে পারবো না। তার যেসব ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমরা ভুল বলবো না বা আমরা খারাপ আচরণ বলবো না, কখনোই এই শব্দটা ইউজ করব না, বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। তার যেসব ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রয়েছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে সিস্টেম অনুযায়ী আমরা সেটাকে রুল আউট করার চেষ্টা করব এবং ম্যানেজ করার চেষ্টা করব।